আজ আমি একটা তোমাদের চিকেনে একটা স্পেশাল রেসিপি তৈরি করে দেখাচ্ছি। চিকেন তো তোমরা ঘরে ঘরে সবাই করছো, সবার ঘরেই চিকেন হচ্ছে, কিন্তু এটা একটা নতুন ধরনের চিকেন করছি, দেখো তোমাদের ভালো লাগে নাকি। প্রথমে আমি 1 কিলো খানিক চিকেন উইথ বোন, কিন্তু বোনলেস না, উইথ বোন চিকেন নিয়ে সেটাকে একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। বেশি হলুদ দেবে না, কিন্তু এটা যেহেতু মালাই চিকেন, কাজেই এটার রংটা কিন্তু একটু গোল্ডেন ব্রাউনিশ টাইপের হবে, কাজে খুব সামান্য একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখে এবারে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে তেলটা যখন গরম হয়ে গেল তখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবে। পেঁয়াজ কুচিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে নেবে, কারণ পেঁয়াজ ধরে দেবে। পেঁয়াজটা একটু নুন দিয়ে দেবে, একটু নুন দিলে হয় কি পেঁয়াজটা বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নুন দিয়ে দিলে এরপরে করবে পেঁয়াজটা যেই একটু ব্রাউনিশ মতন হলো তার মধ্যে বাটা পেঁয়াজটা দিয়ে দেবে। বাটা পেঁয়াজটা দিয়ে সমানে নাড়বে এবং তারপরে ওই 2 টেবিল স্পুন মতো আদা বাটা রসুন বাটা দিয়ে ওটাকে নাড়তে দেখবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ, আদা রসুনের গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে, একটা নর্মালেই আসছে, তখন তার মধ্যে তুমি টক দইটা দিয়ে দেবে। টক দই দিয়ে এবার আস্তে আস্তে নেড়ে তারপরে একটু হলুদ দেবে আর একটু নুন দেবে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবে, দিয়ে ওটাকে বেশ একটু লাল লাল করে ভেজে এর মধ্যে ওই যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে এবার সমানে নাড়বে। প্রথমে একটু ফ্লেমটা হাইতেই রাখবে, কারণ চিকেনের জলটা তো বেরোবে। তারপরে চিকেনের জলটা যখন দেখবে একটু জলটা শুকিয়ে আসছে, চিকেনটাকে ওর মধ্যে ওই যে বাটা টমেটো, বাদাম বাটা, কাঁচা লঙ্কা বাটা রেখেছিলাম সেইটাকে এর মধ্যে দিয়ে আস্তে আস্তে আবার নেড়ে একটু চিনি দিয়ে আস্তে আস্তে চিকেনটাকে সেদ্ধ হতে দাও। সেই তো চিকেন দেখবে চিকেনটা থেকে সমানে জল বেরোবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করবে বা মিডিয়াম টু লো করে রাখবে, রেখে চিকেনটাকে সেদ্ধ হতে দেবে। তারপরে ওর মধ্যে একটুখানি যখন দেখবে বেশ একটু সেদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে করবে কি একটু গুঁড়ো দুধ, আমুলের গুঁড়ো দুধ একটু মিশিয়ে, মালাই তো একটু দুধ না হলে ভালো লাগবে না, দুধ দিলে পরে একটু মালাইটা একটু স্বাদটা এনহ্যান্স হয়। তারপরে দুধ দিয়ে ওটাকে যখন দেখবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, খুব একটা জল বেশি নেই, তখন ওর মধ্যে একটু কাসুরি মেথি রেখেছিলাম, সেই কাসুরি মেথি একটু হাতে ক্রাশ করে নিয়ে ওটা ছড়িয়ে দিয়ে এবারে একটু জলটা যখন দেখবে চিকেনটা একটু বেশ সেদ্ধ হয়ে গেছে, একটু গ্রেভি খুব একটা ড্রাই করবে না। আর খুব কারণ কি বাদাম দেওয়া আছে তো, বাদাম কিন্তু ভীষণ জল টেনে নেয়, কাজে খুব সহজে ঘন হয়ে যায়, প্লাস আমুল গুঁড়ো দুধ দেওয়া আছে, কাজে একটু ঝোল রাখবে। রেখে এটাকে এবার তুমি রেখে দিয়ে করবে কি একটা তড়কা প্যানে বেশ খানিকটা বাটার দিলে, মালাই চিকেনে কিন্তু বাটার মাস্ট, তো বাটার দেওয়ার সময় ফ্লেমটাকে একদম সিম করে দেবে, কারণ বাটার কিন্তু পুরো কালো হয়ে যায়। আচ্ছা, বাটার দিলে এবার যেই বাটারটা গলে গেল তখন ওই যে আমি ভাজা গুঁড়ো মশলাটা রেখেছিলাম না, সেই মশলাটা এর মধ্যে দিয়ে নেড়ে এরপরে এই কড়াইতে ছোপ দিয়ে দেবে, মানে তরকাটা দিয়ে নাড়বে, দেখবে একটা খুব ভালো একটা গন্ধ আসবে। তারপরে ওটাকে একটু জলটা শুকোতে দেবে। তারপর যখন দেখবে চিকেনটা বেশ সেদ্ধ হয়ে গেছে, জলটাও প্রায় সেমি গ্রেভি হয়েছে, কারণ এটা একটা একদম ঝোলও ভালো লাগে না, আবার একদম চিলি চিকেনের মতো ড্রাইও ভালো লাগবে না, সেমি গ্রেভি রাখলে তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলে, আর একটু যদি ধনেপাতা দিতেও পারো, না দিলেও হয়, ওটা অপশনাল, তবে ধনেপাতা দিলে এইগুলো হয়ে গেলে এবার ঠান্ডা করতে দিয়ে দেখো, তোমাদের একদিন ট্রাই করে দেখো তো কেমন লাগে। ভালো লাগলে আমাকে অবশ্যই জানিও, তাহলে আমি পরবর্তীতে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে আসবো। ঠিক আছে, ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো, আজকের মতন চলি।